রহমানুর রহিম। অনেকেই যে স্টাডি মালয়েশিয়া সম্পর্কে হয়তো জানে না, বা মালয়েশিয়ার ব্যাপারটা আসলে তারা তাদের হয়তো ইউরোপের স্বপ্ন বা বিভিন্ন স্বপ্ন নিয়ে এসে ঘুরপাক খায়। তো এই জন্য আমার কথা হচ্ছে যে মালয়েশিয়া সবার জন্য না, কিন্তু অনেকের জন্য মালয়েশিয়া ছাড়া কোনো বিকল্পও নেই, এবং তার জীবনের ফিউচারের রাস্তাটা খোলার জন্য মালয়েশিয়াই একমাত্র, একমাত্র বলতে একমাত্রই তার গন্তব্য, কিন্তু সে দিক বিদিক উদ্ভ্রান্তের মতো ঘুরতেছে। আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। একটা জ্বরের রুগী, সে যে ডাক্তার কাছে গেল, সেম ডাক্তার কাছে জ্বরের হাজার হাজার রুগী আসতেছে, এবং কি যে রুগী গেল সে নিজেও যদি সেকেন্ডবার জ্বর আক্রান্ত, সে আবার ডাক্তার শরণাপন্ন হচ্ছে। কেন? ডাক্তার তো সে জানেই, যে সে জানে এই ওষুধ খেলে ভালো হয়ে যাবে, সে ডাক্তার থেকে জেনে আসছে, তো সে কেন আবার সেকেন্ডবার সে নিয়ে যাচ্ছে? ঠিক বিষয়টা এমনই স্টাডি অ্যাব্রোডের। আপনার জন্য কোন কান্ট্রি, এত এত কান্ট্রি থাকতে আমরা তো মনে করি অবশ্যই একটা স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত অস্ট্রেলিয়া, তার থাকা উচিত সেনজেন, তার থাকা উচিত সাউথ কোরিয়া, তার আমেরিকা, কানাডা, ইউএস, এগুলো তার জন্য থাকা উচিত। কথা হচ্ছে যে এরপরও কেন আপনি মালয়েশিয়া যাবেন, কেন আপনি থাইল্যান্ড যাবেন, কেন আপনি ইউক্রেন যাবেন? আপনার প্রোফাইলটা কোন ট্যাবলেট দিলে আপনার প্রোফাইলটা আপনার ভালো হবে, আপনি এটা যখন বুঝবেন আপনার জন্য রাস্তা খুলে যাবে। আপনার প্রোফাইলটা যাবে মালয়েশিয়াতে, আপনি যদি হাজারো কান্ট্রি আপনি ঘুরেন, আপনার সফলতা ওখানে থাকবে না। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে মালয়েশিয়াতে অনেকের জন্য জীবন পরিবর্তনের রাস্তা, আবার অনেকের জন্য জীবন বরবাদ হওয়ার রাস্তা। আমরা জানি মালয়েশিয়া হয়তো অস্ট্রেলিয়ার মতো না, হয়তো সেনজেনের মতো না, বা সাউথ কোরিয়ার মতো এত ইনকামের নিশ্চয়তাও দেওয়া যায় না। সাউথ কোরিয়াতে অনেক স্টুডেন্ট যারা এমনই আছে, সরি মালয়েশিয়াতে যারা এমন স্টুডেন্ট আছে যারা গিয়ে ওখানে অনেক কষ্ট করতেছে, ওখান থেকে মুভ হয়ে যাচ্ছে। তো দেখা গেল আপনি ইউটিউবে দেখেন, বুঝতে পারবেন। আপনি ইউটিউবে নেগেটিভ মার্কেটিং দেখার পরে আপনি এক চেটিয়ে সিদ্ধান্ত নেবেন, সেটাও হবে না। আমার খোলাসার কথা হচ্ছে এটাই, আপনার প্রোফাইলটা যদি মালয়েশিয়ার জন্যই একমাত্র মানে এলিজিবল থাকে, বা একমাত্র আমি বলি যে ফিউচার থাকে, তা আপনি মালয়েশিয়া ছাড়া যত কান্ট্রি ঘুরবেন, শুধুমাত্র টাকা লস করা ছাড়া আপনার কোনো বিকল্প থাকবে না। যেমন একটা স্টুডেন্ট তার ডিগ্রি কমপ্লিট করা, বা তার স্টুডেন্টের হিউজ পরিমাণ, সে আপনি বলেন সে সেনজেন কোন কান্ট্রি, সেনজেনে ভালো প্রোফাইল আইএলটিএস থাকার পরেও শতভাগ বিষয় নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, সেখানে আপনাকে মানে কিভাবে রেজাল্ট লো হয়ে স্টাডি গ্যাপ থেকে আপনি সেনজেনে মুভ করার জন্য স্বপ্ন দেখতেছেন? অবশ্যই আপনি সেখানে রিজেক্ট আসবেই। প্রপার্টি স্ট্রং করার জন্য অবশ্যই আপনার আইএলটিএস ব্যাকগ্রাউন্ড দরকার। আইএলটিএস নিয়ে একবার ট্রাই করেন। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে স্টেট ফি, এম্বাসি ফি, অনেকগুলো ইন্স্যুরেন্স, আপনার টাকা লস হয়ে যাবে। এই জন্য আমি বলি, আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন বিভিন্ন রেজিস্ট্রেশনের, তার আর এক্সপিরিয়েন্স যার রয়েছে, আমি বলবো আপনার প্রোফাইলটা যদি স্টাডি গ্যাপ থাকে এবং সিজিপি লো থাকে, মালয়েশিয়া হতে পারে আপনার একমাত্র গন্তব্য। প্রশ্ন হলো ওখানে গিয়ে আমি সার্ভাইভ করতে পারবো? অন্যান্য এজেন্সির কথা বা অন্যান্য স্টুডেন্ট আমরা জানি, আমার এমন স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে অন্যান্য এজেন্সির মাধ্যমে বাইরে যাওয়ার পরে ওরা পুনরায় আমার কাছে কল দিয়ে অভিযোগ করলো এই, আবার তাদেরকে আমরা পাঠিয়েছি বিদেশে, তারা আলহামদুলিল্লাহ তারা আমাদের ব্যাপারে ভালো রিভিউ দিচ্ছে। আমি এমনি মালয়েশিয়াতে জব আমরা দিয়ে দেবো কিনা এটা নিয়ে আমরা বলার আগে আমি বলি জবটা কেমন। মালয়েশিয়াতে আপনি যদি ভালো ভালো মানে ইউনিভার্সিটি ভর্তি হন যেগুলো জবে এরিয়ার ভিতরে পড়ছে, বা আপনার এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স নাও হোক, অন্তত আপনার 30 মিনিট বা 40 মিনিটের ডিস্টেন্সের ভিতরেও হয়, তাহলে আমি মনে করি যে মালয়েশিয়া স্টুডেন্ট চাইলে নিজেই জব নিতে পারবে। জীবন নিজে চাইলে একটু সময় লাগবে, কিন্তু 100% সে জব পাবে। আমি বলবো না আপনারা আমাকে কি সাহায্য করবেন, যদি আমাদের সাহায্য চান আমরা ডাইরেক্ট বলবো, যেখানে আমাদের ওখানে ব্রোকার আছে, অনেক ব্রোকার থাকে যাদেরকে আমরা আমাদের অভিজ্ঞতা আলোকে ওদেরকে পাঠাইছি। ওরা বিনিময় অবশ্যই একটা পেমেন্ট নেয়, তবে তার পেমেন্টটা আগে নেবে না, কনফার্ম একটা জব দেওয়ার পরে তখন একটা 300 রিঙ্গিত বা 200 রিঙ্গিত, 500 রিঙ্গিত, এটা আপনার স্যালারি এবং জবের উপর নির্ভর করে করা হয়। কেন আপনি কনফার্ম জব পাবেন, এবং আমরা এই জবটা জিম্মাদারি আমরা নিব। আমরা কোনো কান্ট্রি ইউরোপ বা কোনো কান্ট্রিতে আমরা জবের নিশ্চয়তা নিয়ে দিচ্ছি না আমরা, তবে এখানে আমরা নিশ্চয়তা দিব ইনশাল্লাহ আপনাকে। তো আমি মনে করি আপনার মালয়েশিয়াতে আপনার যদি প্রোফাইলটা এলিজিবল থাকে এবং অন্য কোনো কান্ট্রির রাস্তা আপনার জন্য বন্ধ থাকে, অবশ্যই অবশ্যই আপনি মালয়েশিয়াতে নির্দ্বিধায় অ্যাপ্লাই করেন। আমরা আরেকটা কথা বলি, মালয়েশিয়ার যে ভিসার ব্যাপারটা আমরা এটা কন্ট্যাক্ট করে ফেলতে পারি। আপনার ভিসা হবে, এরপর আপনার টাকা দিবেন। ভিসা হবে না, কোনো টাকা দেওয়া লাগবে না। ইএমজেস ফি এটাও আপনি আমাদেরকে দেওয়া লাগবে না। এটা আমাদের চ্যালেঞ্জ। বাংলাদেশে গুটি কয়েকজন এভাবে চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে পারে, ইনশাল্লাহ আমরাও
সে চ্যালেঞ্জ আপনাকে সামনে ছুড়ে দিলাম আমরা। আপনি আসবেন আমাদের এখানে, আপনার প্রোফাইল অনুযায়ী আমরা অ্যাসেস করবো, এরপর আমরা ENGC থেকে শুরু অল পেমেন্ট আফটার ভিসা আপনি আমাদেরকে দিবেন। এবং পেমেন্ট আমরা যখন আপনি আসবেন আমরা জিজ্ঞেস করবো আপনি কি ইউরোপের জন্য চাচ্ছেন নাকি মালয়েশিয়া থাকবেন, কিংবা আপনার 6 মাস পরে আপনি নতুন করে আপনার ইউরোপ যাবেন। আমরা সবকিছু শুনে আপনার বুঝে শুনে আপনাকে একটা বাজেট দিয়ে দেবো, এবং ওই বাজেটে জব সহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে একটা ভালো ইউনিভার্সিটি দেওয়ার জন্য। তো যারা যারা মালয়েশিয়া যাবেন, আমার কথা হচ্ছে নাক সিটকিয়ে মালয়েশিয়া ক্যান্সেল করে না দেওয়ার চেয়েও অবশ্যই আপনি জেনে শুনে আপনার প্রোফাইলটা কেন মালয়েশিয়ার জন্য এলিজিবল, কেন আপনি অন্য কান্ট্রির জন্য এলিজিবল না, একটা লিস্ট করেন, তাহলে আপনার জন্য উত্তর মেলা সহজ হবে। অবশ্যই আপনাদের ডিসিশন হবে, এরপর আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে কাজ করব। আসসালামু আলাইকুম।